নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে চলে এলাম বেশ নরম তুলতুলে একটা সুজির রেসিপি। এই রেসিপিটাকে আপনি ভাপা পিঠেও বলতে পারেন, আবার ভাপা কেকও বলতে পারেন। ভীষণ টেস্টি, বানানো খুব সহজ, আর একদম অল্প কিছু উপকরণ বাড়িতে থাকলেই এটা তৈরি করে নেওয়া যায়। তো সবসময় তো সুজির বরফি, সুজির হালুয়া এসব খেয়ে থাকেন, একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন বাড়িতে। বাড়ির বাচ্চারা বিশেষ করে ভীষণ কিন্তু পছন্দ করবে। তো এর জন্য প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হালকা গরম জল। এখানে আমি একটা কাপের মাপে দেখাচ্ছি, যে কাপের মাপে দেখাচ্ছি সমস্ত কিছু সেই কাপ দিয়ে কিন্তু নিতে হবে। ওই কাপের 1.5 কাপের থেকে একটু কম পরিমাণ জল নিয়েছি। কাপটা 180 ml একটা চায়ের কাপ রয়েছে। এবার তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। হালকা গরম জল নিলাম, গুঁড়ো দুধটা খুব সহজেই কিন্তু মিশিয়ে নেওয়া যাবে। ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিলাম। গুঁড়ো দুধ মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করব যে জিনিসটি, সেটা হয়তো আপনার বাড়িতে নাও থাকতে পারে, ভিনিগার। তো আপনি যদি না থাকে তার বদলে অবশ্যই লেবুর রস ব্যবহার করতে পারবেন, মানে পাতিলেবু বা গন্ধরাজ লেবু, যে কোনো লেবুর রসও ব্যবহার করতে পারবেন। এখানে আমি 3 টেবিল চামচ ভিনিগার দিয়ে দিলাম। আর এই ভিনিগারটা কিন্তু টেবিল চামচের মাপে খুব বেশি লাগলো না, দেখতে পেলেন 1 টেবিল চামচ মানে খুবই কম পরিমাণে। এবার সমস্ত জিনিসকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সুজি। এখানে একদম মিহিদানা সুজিটা ব্যবহার করবেন। ওই একই কাপের যে পরিমাণ জল দিয়েছিলাম ঠিক তার সমান পরিমাণ এখানে সুজি দেব। তো প্রথমেই পুরোটা না দিয়ে আমি কিন্তু 1 কাপ দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু যে পরিমাণ জলটা লাস্টে আবার দিয়েছিলাম, মানে 1 কাপ দেওয়ার পরে ঠিক ততটাই সুজি কিন্তু এখানে দিয়ে দেব। আমি 1.5 কাপের থেকে একটু কম পরিমাণে জলও দিয়েছি, আর সুজিটাও তার থেকে একটু কম পরিমাণ দিলাম। চিনিটা মিষ্টি বেশি পছন্দ করলে পুরো 1 কাপ দিয়ে দেবেন, আর না হলে 3-এর 4 কাপ দেবেন। 1 কাপের থেকে একটু কম পরিমাণে অল্প একটু নুন দিয়ে দিলাম। এবারে বেশ ভালো করে সব কিছুকে ফেটিয়ে নিতে হবে 1.5 থেকে 2 মিনিট ধরে। খুব সহজেই সব কিছু মিশে যাবে, তাও কিন্তু ফেটিয়ে নিতে হবে 1.5-2 মিনিট ধরে। ফেটানো হয়ে গেলে এবার চিনিটা গলার জন্য আর সুজিটা ফুলে ওঠার জন্য মিনিট 10-এর জন্য এটাকে কিন্তু ঢাকা দিয়ে আপনাকে রেস্টে রাখতে হবে। আর যেহেতু জলটা হালকা গরম রয়েছে, 10 মিনিট সময়টাই যথেষ্ট। 10 মিনিট পরে আমি এবার আপনাদের ব্যাটারটা দেখাচ্ছি। ব্যাটারটা আগের থেকে একটু ঘন হয়েছে, আর চিনিগুলো দেখতে পাচ্ছেন যে জায়গাগুলো একটু বেশ মানে ট্রান্সপারেন্ট লাগছে, গলে গলে গেছে, দেখতে পাচ্ছেন। এবার এটা ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। আবারও কিন্তু এটাকে ফেটাবো প্রায় মিনিট 2 ধরে। ভালো করে ফেটাবেন, তাহলে মানে পিঠেটা বা কেকটা নরম তুলতুলে বেশি হবে। তো এটাকে 1-1.5 মিনিট মতো ফেটানোর পরে এবার এর মধ্যে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে অল্প কিছু কাজু আর কিশমিশ। এটা একদম অপশনাল, আপনি নাও দিতে পারেন। এর বদলে আপনি আপনার পছন্দের অন্য কোনো জিনিসও অ্যাড করতে পারেন, যেমন আমন্ড হতে পারে, নারকেল হতে পারে। এবার এখানে 1 চা চামচের থেকে একটু কম পরিমাণে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু নয়, বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে এবারে জাস্ট কয়েক সেকেন্ড এটা ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। বেশ ফুলে যাবে ব্যাটারটা, দেখতে পাবেন। বেকিং পাউডার দেওয়ার পরে যখন ফেটাবেন, বেকিং পাউডারের বদলে আপনি কিন্তু এখানে ইনো ব্যবহার করতে পারেন, ইনো ফ্রুট সল্ট যেটা হয়। তো ঠিক এইরকম একটা কনসিস্টেন্সির ব্যাটার নিয়ে আসতে হবে। তো এবার এটাকে আমি স্টিম করার জন্য একটা বাটি, আমি এখানে স্টিলের বাটি ব্যবহার করছি। আপনি যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন কেক তৈরি, পাউরুটি তৈরির জন্য যেগুলো ব্যবহার করে থাকেন। এবারে এটার মধ্যে অল্প আমি সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। আপনি চাইলে ঘিও ব্রাশ করতে পারেন, তাতে রেসিপির টেস্ট ভালোই আসবে। তো সাদা তেলটা লাগিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ব্যাটারটা। আর ব্যাটারের কনসিস্টেন্সি এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। খুব বেশি ঘন করে দিলে ব্যাটারটা মানে লাস্ট পর্যন্ত যে রেসিপি পাবেন সেটা কিন্তু একটু শুকনো, খটখটে এবং শক্ত হয়ে যাবে। তাই এরকম পাতলা ব্যাটারই তৈরি করতে হবে। ব্যাটার তৈরি করার আগেই অবশ্যই গ্যাসে একটা কড়াইতে আমি জল দিয়ে দিয়েছিলাম কিছুটা, তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এই জলটা পুরোপুরি এরকমভাবে ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এবার ফুটে উঠতে শুরু করলে এর ওপরে খুব সাবধানে কিন্তু ব্যাটারের পাত্রটাকে বসিয়ে দিতে হবে। আর এই ব্যাটারের পাত্রটা বসিয়ে দেওয়ার পরে ঢাকা যেভাবে দিচ্ছি সেভাবেই আপনাকে দিতে হবে। এই ব্যাটার যে পাত্রে থাকবে সেটাকে আলাদা করে অবশ্যই আপনাকে ঢাকা দিতে হবে, নাহলে স্টিমটা কিন্তু ওর মধ্যে মানে জল হয়ে ভেতরে পড়তে থাকবে, ওপরের দিকটা খেতে খারাপ হয়ে যাবে। তারপর ওপর থেকে আবার একটা এয়ারটাইট করে এরকম
ঢাকা দিয়ে দেব। প্রায় 40 থেকে 45 মিনিট এটা সময় লাগবে, তবে অনেক সময় একটু সময় কমও লাগে, তাই 35 মিনিট মতো পরে আমি আপনাদের একটু চেক করে দেখাবো যে কন্ডিশন ঠিক কীরকম অবস্থায় এসেছে, মানে কীরকম হয়েছে পিঠেটার কন্ডিশন। তো ওপরে দেখছেন আবার জল জমেছে, এই যে জলটা কিন্তু পিঠের উপরে ডাইরেক্ট পড়তো, সেই কারণেই ঢাকা দেওয়া। এই জলটা যাতে পিঠের মধ্যে না পড়ে যায় তাই খুব সাবধানে কিন্তু এটিকে খুলতে হবে, এমনভাবে খুলবেন যাতে করে জলটা ভেতরে একেবারেই না পড়ে। আর অনেকেই হয়তো ভাববেন যে এটা দেওয়ার যুক্তি সেভাবে নেই। হ্যাঁ, পিঠেটা তৈরি হয়ে যাবে, কিন্তু এই ভেতরে জল পড়ে ওপরের দিকটা একটু জল জলে একটা ভাব হয়ে যায়, ওপরের দিকটা একটু টেস্টটা নষ্ট হয়ে যায়। এবার একটা 35 মিনিট মতো পরে আমি ছুরি দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন ছুরিটা পুরোপুরি ক্লিন হয়নি, কিন্তু দেখুন মানে একটা চিটচিটে একটা ভাব এর মধ্যে লেগে রয়েছে। সেই জন্য আরও 10 মিনিট মতো কিন্তু এটাকে আমি এখানে স্টিম করব। টোটাল 45 মিনিট মতো কিন্তু স্টিম করেছি আমি। তো 45 মিনিট মতো স্টিম করার পরে এবার ঢাকা খুলে নিচ্ছি। ঢাকা খুলে এবার এটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আবার ওপরে কিছুটা স্টিম মানে জল জমেছে দেখতে পাচ্ছেন। এবার যেটা করব, এটাকে আধ ঘন্টা মতো আমি ঠান্ডা করার পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনি চাইলে আরও বেশিক্ষণ একটু ঠান্ডা করতে পারেন, বা যদি ফ্যানের তলায় দিয়ে দেন তাহলে 10 মিনিট মতো পরেই এটা খুলে নেওয়া যাবে। তো ঠান্ডা হয়ে গেলে দেখবেন খুব ইজিলি এটি উঠে আসে প্লেট থেকে। একে আলাদা করে স্প্যাচুলা বা ছুরি দিয়ে সাইডটা ঘষে নেওয়ার কোনো দরকার নেই। এবারে কি করব, ওই প্লেটের মধ্যে উল্টে দিচ্ছি। খুব সহজেই কিন্তু জিনিসটা, নিচে কোনো বাটার পেপার বা এমনি পেপার দেওয়া নেই, খুব সহজে দেখুন পিঠেটা বেরিয়ে আসে। ভীষণ সহজ বানানো আর টেস্টিও, আর একদম কম উপকরণেই তৈরি দেখতে পেলেন। তো দেখতে পাচ্ছেন একদম নরম তুলতুলে, ভেতরটা বেশ জালিদার কেকের মতো যেরকম হয় সেরকম কিন্তু হয়েছে। এই সাইডটা দেখেও বুঝতে পাচ্ছেন একদম নরম তুলতুলে, বেশ সুন্দর কিন্তু খেতে হয় এরকম একটি পিঠে বা কেক বলা যেতে পারে এটাকে, ভাপা কেক বা ভাপা পিঠে। তো অবশ্যই বাড়িতে একবার কিন্তু ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন ছিল আজকের রেসিপি। আর এই রেসিপিটা দেখলেন ডিম ছাড়া যেহেতু তৈরি, আপনি যে কোনো নিরামিষ দিনের জন্য কিন্তু এটা তৈরি করতে পারেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।